দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব এস.এম. জিলানী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র নেতৃত্ব ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের প্রথম সহসভাপতি জনাব ফখরুল ইসলাম রবিন এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের প্রথম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব বিল্লাল হোসেন তারেক। আজকের এই সংবাদ সম্মেলনে এখন লিখিত বক্তব্য উপস্থাপন করবেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। শুরু করব। আমি স্টার্ট করি, তখন আপনারা ছবি তোলেন। আমাদের মিডিয়া সেল করে মিডিয়া সেল তাহলে কি আমরা শুরু করতে পারি? বাইরে নিচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে একটি ভিন্নধর্মী 2 দিনব্যাপী কর্মসূচি, যথাক্রমে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে শুরু হয়েছে মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। আপনারা জানেন, এই 31 দফা প্রণয়নে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দেশের 4টি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ। প্রত্যেকটি আয়োজনে গুরুত্ব পাচ্ছে বিষয়ভিত্তিক পলিসি সংলাপ, যার অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা।
এই ধারাবাহিকতায় চট্টগ্রামে প্রথম পর্বের সফল আয়োজন সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। এই কর্মসূচির দ্বিতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল 16 মে খুলনায়। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল 3টায় খুলনা প্রেস ক্লাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আলোচক হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ডক্টর আজিজুল হক, সহযোগী অধ্যাপক, মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র, ফাহিম মাসরুর, প্রতিষ্ঠাতা বিডি জবস, ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাষক, DW একাডেমি, জার্মানি, রেজাউল করিম রনি, চিন্তক ও সম্পাদক, জবান, ডক্টর সায়েম মোহাম্মদ, সিনিয়র কনসালটেন্ট, AMZ হাসপাতাল, ডক্টর সাইফুল ইসলাম খন্দকার, অধ্যাপক, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, শাহিদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শিক্ষক, ডক্টর শামীমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যিনি ছাত্র জনতার আন্দোলনে যার ভূমিকা ছিল অপরিসীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ডক্টর তৌফিক জোয়ারদার, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। সেমিনারের পরদিন অর্থাৎ 17 মে শনিবার খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। এই সমাবেশ হতে যাচ্ছে তারুণ্যের এক মহামিলন, যেখানে দেশের নানা শ্রেণী পেশা, মতাদর্শ, বিশ্বাস ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা একত্রিত হবেন। তারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশে। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা কর্মীরা, যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিতি থাকবেন না, বরং নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা, নীতিমালা ও পরিকল্পনা, যা তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন হয়ে উঠতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে বিশ্বাস করেন তরুণরাই দলের প্রকৃত চালিকা শক্তি। একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। সে কারণেই তিনি এই কর্মসূচির অভিনব রূপরেখা প্রণয়ন করেছেন, যার মূল উদ্দেশ্য তরুণদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বিএনপির রাজনৈতিক চেতনা ও কৌশলকে আরো জনভিত্তিক করে তোলা। বিএনপি বরাবরই একটি তারুণ্য নির্ভর দল হিসেবে কাজ করে এসেছে এবং এই আয়োজন সে দীর্ঘ ধারারই একটি প্রগতিশীল ও সময় উপযোগী বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের চিন্তা, মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দলীয় নীতি ও রূপরেখাকে আরো মানবিক, গণমুখী ও প্রাসঙ্গিক করে তোলা। বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়বদ্ধ করতে চায়। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি আরো দৃঢ় করতে সক্ষম হব। এই জন্য দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান জানাই, আপনারা অনুগ্রহ করে এই কর্মসূচিগুলোর প্রচার, কাভারেজ ও তথ্যচিত্র তৈরির লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অগ্রিম কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের এই খুলনার দুটো প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে থাকবেন
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সারউদ্দিন আহমেদ। উনি যে কোনো এক সময় যুক্ত হতে পারেন, সেটা আপনাদেরকে আমরা এখনই বলতে পারছি না, সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য অনুরোধ করছি ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসিরকে। দেখুন, এর আগে আমাদের চট্টগ্রামে এরকম একটি প্রোগ্রাম হয়েছিল। আমাদের যে সেমিনারটি এখানে অনুষ্ঠিত হবে, সেই সেমিনারে আমরা খুলনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ধরুন তরুণ শিক্ষার্থীদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। তরুণ ডাক্তারদের, তরুণ ইঞ্জিনিয়ার, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিশেষ করে জুলাই এবং আগস্টে অনেকে আহত হয়েছেন, সেরকম আহতদের কয়েকজন, এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবার, সব বিভিন্ন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করবেন। আর যারা সেমিনারে বক্তব্য রাখবেন, ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্যে বলা হয়েছে কারা সেমিনারে বক্তব্য রাখবেন। এর বাইরে আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভাগ থেকে যে কয়টি জেলা রয়েছে, সেই কয়টি জেলা থেকে আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতাকর্মী আমাদের এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তারা যুক্ত হবেন। এবং এটি আমরা এই জন্যই করছি, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে গত 3টি জাতীয় নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তরুণদের মতামত উপেক্ষিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে জুলাই এবং আগস্টে সেই তরুণরাই তাদের নিজের জীবন বিলিয়ে তারা খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং সময় এসেছে তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য এবং তরুণদের মতামতকে ইস্টাবলিশ করার জন্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তরুণদের মতামতকে প্রতিষ্ঠা করতে চান। তারই ধারাবাহিকতায় আগামী যে 16 তারিখ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ হবে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ধারণ করেন শুধু তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন না, বরং বাংলাদেশে যারা তরুণ, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারাও আমাদের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবেন বলে আমরা প্রত্যাশা রাখি। এবং আমরা গত যে প্রোগ্রামটি চট্টগ্রামে করেছি, সেখানে কয়েক লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং খুলনাতেও আমরা আশা করতেছি কয়েক লক্ষ নেতাকর্মী ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। এবং শুধু নেতাকর্মী নয়, বরং খুলনা এবং বরিশাল বিভাগের রাজনৈতিক সচেতন তরুণরা আমাদের এই রাজনৈতিক সচেতন এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমাদের জন্য। আমি আপনার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব রাজীব আহসানকে জানাচ্ছি। আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর। আমি আপনাকে একেবারে সংক্ষেপে বলছি। এই জায়গায় আমাদের যে সেমিনারটি অনুষ্ঠিত হবে, সেই সেমিনারের মঞ্চে যারা থাকবেন এবং অডিয়েন্স যারা থাকবেন, যারা প্রশ্ন করবেন, যারা আলোচনায় অংশ নেবেন, যারা জানতে চাইবেন, যারা তাদের মতামত জানাবেন, তারা কেউই আমাদের দলের কর্মী না। তাদের কথাগুলো আমরা শুনবো, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কি জানতে চাচ্ছেন সেটি আমরা জানবো। আমাদের যে 30 দফার কর্মসূচি আছে, যেটিকে ভিত্তি করে আমরা সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই 31 দফা, উনি নিজেই বলেছেন এটি চূড়ান্ত কিছু না। আমাদের তরুণ প্রজন্ম, তরুণ ভাই বোনেরা যেভাবে চায় সেইভাবে প্রয়োজনে
উনি বলেছেন এটি সংশোধন, সংযোজন, বিয়োজন হতেই পারে। তো আমরা আমাদের তরুণদের কাছ থেকে সেই তাদের ভাবনাগুলো জানতে চাই। আমরা নিজেদের আমরা চাই তারা আমাদের সমালোচনা করুক, আমাদের ভুলগুলো বলুক, আমরা সেই তাদের আলোচনা সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব। রাজনৈতিক দল হিসাবে, একটি আদর্শ দল হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করব এবং ভবিষ্যতে একটি ভালো দেশ, স্বপ্নের দেশ, যেটির জন্য অনেক মানুষ শহীদ হয়েছেন, অনেক মানুষ জীবন দিয়েছেন, সেই দেশটি নির্মাণের চেষ্টা করব। একইভাবে আপনারা চিটাগংয়ে যেমন লক্ষ্য করেছেন, এখানেও লক্ষ্য করবেন আমাদের সমাবেশে আমরা সকল শ্রেণী পেশা, ধর্ম, দল, মত নির্বিশেষে সব তরুণদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা আসেন, আপনাদের মতামত প্রকাশ করেন। নতুন বাংলাদেশ তৈরির যে যুদ্ধ, আধুনিক বাংলাদেশ তৈরির যে যুদ্ধ নতুনভাবে শুরু হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে সেই যুদ্ধে আপনারা শরীক হন। তাদের মতামতের ভিত্তিতেই আমরা নিজেদেরকে, দলকে এবং দেশকে তৈরি করার চেষ্টা করব এবং এর প্রতিফলন আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন। থ্যাংক ইউ। আপনাদের সমাবেশে একটা চমক ছিল তামিম ইকবাল, খুলনাতে ওই ধরনের কোন চমক থাকবে কিনা? আমাদের যুবদলের সাধারণ সম্পাদক উত্তরটা দিক। যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা, ঢাকা ইউনিভার্সিটি। ধন্যবাদ। আসলে এই যেই প্রোগ্রামটি আমাদের সমাবেশের আগের দিন হতে যাচ্ছে, এই সমাবেশে একটু আগে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেছেন, এই সম্পাদকে যারা প্যানেল স্পিকার থাকবেন কেউই আমাদের দলের না, এটাও একটা চমক। এবং অডিয়েন্স যারা থাকবেন এরা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের গতানুগতিক যে অডিয়েন্স আগে থাকতো এরকমের না। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে মেডিকেল স্টুডেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকতে পারে, মানে তরুণ ডক্টর থাকতে পারে, উকিল থাকতে পারে, সমাজের বিভিন্ন সাংবাদিক থাকবেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা উদীয়মান, যারা তরুণ, যুবক এবং যারা এখন নতুন তুর্কি থাকতে পারে। তো এরকমের সবাই আমাদের দলের বাহিরে যারা আছেন তাদের অধিকারটা এখানে বেশি থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যে কোনো অনুষ্ঠানের চমক অ্যাডভান্স বললে ওই চমকটা থাকে না। তো যাই হোক, আমরা মনে করি যে এই যে আমাদের 10টি বিভাগে 4টি সমাবেশ এবং সমাবেশের আগের দিন যে সেমিনার, এবারে এই প্রোগ্রামটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম এবং এটা বাংলাদেশের তরুণ সমাজের জন্য একটি চমক। কারণ যে ছাত্রদল করে না, মূলত তার জন্য কিন্তু এই প্রোগ্রাম। যে তরুণ স্বেচ্ছাসেবক দল করে না, তার জন্য কিন্তু এই প্রোগ্রাম। যে যুবদল করে না, তার জন্য এই প্রোগ্রাম। অর্থাৎ ছাত্র, তরুণ, যুবক, বাংলাদেশের যারা রয়েছে প্রত্যেককে আমরা আমাদের এই দলের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, তাদের মেধা, মনন, শক্তি, সাহস এবং স্বপ্নকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে। এজন্য বিএনপির 3টি সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের স্বপ্নের কথা, আমাদের ভবিষ্যতের পরিকল্পনার কথা আমরা জানাতে চাই এবং তাদের যদি কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে আমরা পৃষ্ঠপোষকতা দিতে চাই। যদি আগামী দিনে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়, বিশেষ করে যে স্বপ্ন নিয়ে গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, সে স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। যেমন মানুষের ভোটাধিকার এখনো ফিরে পায়নি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। তো এসব যদি পূরণ হয় এবং নতুন একটি সরকার যদি গঠিত হয় মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশের সকল ছাত্র, তরুণ, যুবক যাতে তাদের প্রতিভা বিকশিত করতে পারে, তার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি যদি একটু জোরে বলতেন আমাদের সুবিধা হতো। আপনার দলের নেতৃবৃন্দ সেভাবে প্রস্তুত হচ্ছে,
যেমন তরুণদের মধ্যে যে ভাবনাটা দিয়ে যাচ্ছে, পাশাপাশি দলের অসংখ্য নেতাকর্মীদের মধ্যে যে রাজনীতি শিক্ষা, তারপরে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে যে ভাবনা, সেই বিষয় কিন্তু তাদের কতখানি এনগেজ করতে পারছে না, সেই বিষয়ে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি শেষের সভাপতিকে অনুরোধ করছি। সর্বশেষ প্রশ্ন উত্তরটা আমি দেব। আমাদের 12টার দিকে একটা মিটিং আমাদের আছে, একটি জরুরি মিটিং। এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি শেষের দলের সভাপতি জনাব এস.এম. জিলানীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দেখেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতিকে আধুনিকায়ন করার জন্য, রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করার জন্য এবং গতানুগতিক ধারা যে রাজনীতি, এই রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার জন্য উনি অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের এই নতুন কর্মসূচি। আমরা এর আগেও এই খুলনাতে তারুণ্যের সমাবেশ করেছি, কিন্তু সেখানে সেমিনার ছিল। আমরা এর আগের দিন সেমিনারটা করছি। ইতিমধ্যে কিন্তু রাজীব বলেছেন, নাসির বলেছেন, আমাদের এই সেমিনারটা একটু ভিন্ন ধরনের। এখানে কিন্তু সেখানে কথা বলার সুযোগ করে দিচ্ছি, অনেকের প্রতিভা আছে তার বিকাশ ঘটানোর জন্য আমরা একটা সুযোগ করে দিচ্ছি তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মটার মধ্য দিয়ে। আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই আপনারা থাকবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের সেখানে অনেক আমাদের দলীয় কর্মীরাও থাকবে, কিন্তু ফার্স্ট যে ইয়াটা থাকবে ওখানে যারা রাজনীতি করে না, নন পলিটিক্যাল স্টুডেন্ট তাদের সেখানে থাকবেন, অনেক শ্রেণী পেশার মানুষ থাকবেন, আমাদেরও দলীয় কর্মীরা সেখানে থাকবেন, তারাও ওখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ একটি প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। সর্বশেষ একটি প্রশ্ন প্লিজ আমাকে একটু করেন। ইতিপূর্বে কয়েকটি প্রশ্নের একটু সম্মিলিত জবাব একটু আমি সংযোজন করছি। নিউজ 24 এর প্রিয় সাংবাদিক ভাই বলেছেন যে তরুণরা আসলো চলে গেল, সম্পৃক্ত থাকবে কিনা। দেখেন, আপনি দেখেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2007-এ ওনাকে অন্যায়ভাবে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গ্রেফতার করলো, নির্যাতন করলো, এরপরে উনি নির্বাচনে যেতে বাধ্য হলেন। নির্বাচন থেকে উনি একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় কিন্তু দলের হাল ধরলেন, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিলেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে 15 বছর 7 মাস, শেখ হাসিনার যে সময়কালটা অলমোস্ট প্রায় 15 বছর 7 মাস, সেটা তার বিরুদ্ধে বিএনপি একাই কিন্তু মাঠে লড়েছে। অন্য কোনো দল হয়তো একদিন দুদিন আন্দোলন করেছে আবার চলে গেছে, কিন্তু আমরা কিন্তু একদিনের জন্য মাঠের বাইরে ছিলাম না। শত নিপীড়ন, নির্যাতন, খুন, মামলার মধ্যে থেকে কিন্তু বিএনপি প্রতিনিয়ত মাঠেই ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। যেই নেতা বা কর্মী 2013-14-তে খুন হয়েছে কিংবা পঙ্গু হয়েছে, তাদের পরিবারের পাশে কিন্তু প্রতিনিয়তই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকছেন, খোঁজ খবর নিচ্ছেন, প্রতি ঈদে তাদের খোঁজ নিচ্ছেন, তাদের সমস্যায় তাদেরকে সহযোগিতা করছেন। এটা কি সম্পৃক্ততা না? আমাদের দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি মুখে যেটা বলছেন অন্তরে সেটা বিশ্বাস করেন, কাজে সেটা করে প্রমাণ করেন। উনি তরুণদেরকে সম্পৃক্ত করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি দায়িত্ব পেলে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব পেলে উনি ইনশাল্লাহ বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে না। এই যে ঝুঁকিপূর্ণ অবস্থা এখন বাংলাদেশ আছে, এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা মব তৈরি করে থানার ভিতরে গিয়ে ওসিকে মারছে কোন গুপ্ত সংগঠনের নেতারা। আপনার একজন উপদেষ্টাকে গতকালকে মাথার মধ্যে বোতল মারলো, এটা তো কোনো রাজনৈতিক কালচার না। আমরা কিন্তু এই ধরনের রাজনীতি কখনোই প্র্যাকটিস করি নাই। এই যে এই অবস্থা থেকে জাতিকে পরিত্রাণ করার জন্য জনগণ নেতৃত্ব চাচ্ছে, সেই নেতৃত্ব ইনশাল্লাহ বিএনপি দিবে। আমরা আশা করি বিএনপি নেতৃত্বে বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকারকে ফেরত পাবে, যেটার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন। প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি বাংলাদেশের জনগণের পালস উনি কিন্তু ভালো বুঝতে পারছেন। উনি কিন্তু বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেটা রাজপথেই কিন্তু হয়েছে। এবং উনি কিন্তু
এখন বলছে সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে এটা অনেক অর্থ বহন করছে। কিন্তু আপনারা একটু চিন্তা করলে বুঝবেন, আপনারা প্রত্যেকে জ্ঞানী, অনেক ব্রিলিয়ান্ট সাংবাদিক এখানে উপস্থিত আছেন, আপনারা আপনাদের বোঝার জন্য আমরা কিছু বলছি না। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, জুলাই আগস্টের আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে বিএনপির অবদান কিন্তু অনস্বীকার্য। স্বাধীনতার প্রত্যক্ষ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, 9 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কোনো আপোষ করেন নাই। আপোষের চোরাবালিতে কিন্তু শেখ হাসিনা গিয়ে সিয়াসি নির্বাচন করেছিল এবং তাদের সাথে খুব সম্ভবত ওই গুপ্ত সংগঠনও গিয়েছিল। আমরা কিন্তু যাই নাই, বিএনপি কিন্তু যায় নাই। এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 জুলাই ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু উনি একটি স্ট্যাটাস আপলোড করেছিলেন, আপনি দেখতে পারবেন। ওখানে কিন্তু উনি ক্লিয়ারলি স্ট্যাটাস দিয়েছিলেন যে জনগণের পাশে সকলকে দাঁড়ানোর জন্য, বিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। এবং 16 জুলাই থেকে 5 আগস্টের শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত উনি প্রতিনিয়তই আমাদের সাথে সার্বক্ষণিক জুম, স্কাইপে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগের করে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে, তার নির্দেশনায় বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন প্রত্যেকটি সংগ্রামে সম্পৃক্ত ছিলাম, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপির উপর আস্থা রেখেছে। বিএনপি পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, যার পরিপ্রকাশ ইতিমধ্যে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন স্মরণীয় ঘটনার মাধ্যমে। ইনশাল্লাহ বাংলাদেশ অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ।